আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই অল্প সময়ের মধ্যেই আমার কাজকর্ম, আমার আচার ব্যবহার, আমার লেনদেন, মানুষের সাথে উঠা বসা সবকিছুই এমনভাবে করতে হবে যাতে করে মহান আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যায়। সেজন্য এগুলো মানে এই যে আল্লাহ তাআলাকে আমাকে খুশি করতে হবে, এটা কিন্তু আমাকে আগে নিজের মধ্যে বসাতে হবে যে আমি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই আমার কাজ দিয়ে, আমার আমল দিয়ে, আমার আখলাক দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। এটা আগে আমার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। যে আপনারা যারা লেখাপড়া করছেন, আমার লেখাপড়া তো শেষ বহু আগেই। তো যারা লেখাপড়া করছে এদের কিন্তু একটা এইম থাকে, একটা উদ্দেশ্য থাকে যে আমি লেখাপড়া করে এই পর্যন্ত উঠবো, বা ডাক্তার হব, ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব, বড় ব্যবসায়ী হব। অনেকের অনেক উদ্দেশ্য থাকে জীবনে, এবং সেই ছাত্রটা বা সে যেই পর্যায়ের হোক না কেন, আমরা দুনিয়ার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারি যে মানুষ সফলতা এটা কিন্তু একজন নাপিতের ক্ষেত্রে, যে চুল কাটে তার ক্ষেত্রেও কিন্তু সম্ভব। পৃথিবীতে এরকম অনেক নাপিত আছে যার কাছ থেকে আপনি আমি চুল কাটাতে চাইলেও চুল কাটাতে পারবো না। কারণ ওই পর্যন্ত পৌঁছানো আসলে সম্ভব নয়। সেজন্য প্রত্যেকটা কাজেই কিন্তু মানুষের একটা একটা লক্ষ্য নিয়ে আগায়। তো আমাদেরকেও সেরকম, যে এই যে আমি এখন আছি, যে কোনো সময় এমন হতে পারে যে ফেরেশতা চলে আসলো আর আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এরপরেই কিন্তু আমার পরবর্তী জীবনের স্টার্টিং হয়ে গেল। আমি ফেরেশতা দেখলাম আমার পরকালের জীবন শুরু হয়ে গেল। তো পরকালের জীবন শুরু তো আসলে যে কোনো সময় হতে পারে, এখনো হতে পারে। এই যে আমি কথা বলতেছি, এখনো তো ফেরেশতা চলে আসতে পারে। সেজন্য আমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। কিভাবে করব? যেমন যারা ব্যবসায়ী আছেন, এরা তো ডাক্তারি পেশা যারা করছে তাদের মতো কিন্তু মানুষের সেবা করে বা সেবার নিয়তে ডাক্তারি পেশা করে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, সেটা কিন্তু করতে পারবে না। তো ব্যবসায়ী যারা, তারা ব্যবসার যে সুন্নত আছে, মানুষের সাথে লেনদেন, এই বিষয়গুলো তার খেয়াল রাখতে হবে, নামাজ পড়তে হবে। তো সেজন্য আমাদেরকে আগে লক্ষ্য ঠিক করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে, আমি যেই লেভেলেই থাকি না কেন, সেই লেভেল থেকে আল্লাহ তাআলাকে আমার সাধ্য মতো সর্বোচ্চ খুশি করার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে। আর আল্লাহ তাআলা কিন্তু আমাদের চেষ্টাটাই দেখতে চান। আমরা যে পুরোপুরি একেবারে 100% কোনো কাজ, সাপোজ আপনি নামাজের ক্ষেত্রে ধরেন, রোজার ক্ষেত্রে ধরেন, এটা পরিপূর্ণভাবে আমরা করতে পারবো না, এটা কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই বুঝেন। সেজন্য আসুন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন।